গাইজ আমাদের প্রাইমারি স্কুলের পরিস্থিতি দেখো, কিসে করে যেতে হচ্ছে দেখো। তো এখন 6-এ পড়ে, আর ওর অবস্থা দেখো কিভাবে আসতে হচ্ছে বাড়িতে। তোর নাম কি? হাবিব। রীতিমতো এখানটায় স্রোত ভাই, কি পরিমাণে লেভেলের স্রোত দেখো। এখান থেকে মাটি সব ধুয়ে বেরিয়ে যাবে, যা স্রোত চলছে এখানটায় দেখো। জোরে চালা, না তো বললো যাবি। অবস্থা দেখো। শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগ ভিডিওটা শুরু করছে আমাদের ভিতরে উপরে যে নতুন বাড়িটা করা হচ্ছে সেই বাড়ির উপর থেকে। আর এখন সকালবেলায় করতে হবে হচ্ছে খাওয়া দাওয়া, দেন ফার্স্ট হচ্ছে ওষুধ খেতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো কী কী খাওয়া দাওয়া করি না করি, আর আমাদের মানে পুরো গ্রামটায় কতটা কি জল হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আর চলো আজকে সারাদিনে কী করি না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো কন্টেন্ট। গাইজ সকাল সকাল এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার, এটা হচ্ছে ঘুগনি আর এটা হচ্ছে রুটি। তো সকাল সকাল আর কি ঘুগনি আর রুটি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো গাইজ চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ দেখো এইদিকে কতটা করে জল হয়ে গেছে দেখো, দেখেছো ওই তাল গাছটা দেখো অতটা ডুবে গিয়েছে। আর ওই দিকে রাস্তার ওইদিকে অবস্থা দেখো, আর এইদিকে বাড়ির নিচে দেখো কি পরিমাণে জল। আর এইদিকে দেখো সেই তুলসী মন্দিরটা দেখো কতটা ডুবে গিয়েছে। আর এই ঘরের লাকি, লাকি বেশ নাম ডাকলে ভালো বোঝে। লাকি, এ লাকি, এই হাত দে, হাত দে, এই তো এই তো হাতে 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 হাতের উপর দে, এই দে দে, উঁচু কর হাতটা, উঁচু কর। তাকাচ্ছে দেখো কিরকম ভাবে। ঠিক আছে, ও বাবা আবার সরিই নাই। ঠিক আছে, আর এইটা দিয়ে এখন পার হয়ে ওই বাড়ি যাবো। বুঝতে পেরেছো কি অবস্থা দেখো, ঘরের কতটা জল। দেখো এখানে কতটা পটিতে জল হয়ে আছে। তো এখন আবার যাবো একটু বাজারের দিকে, চলো ফ্রেশ হয়ে নি আবার কথা হচ্ছে। গাইজ আমাদের প্রাইমারি স্কুলের পরিস্থিতি দেখো, কিসে করে যেতে হচ্ছে দেখো, অবস্থা দেখো। আর ওইটা হচ্ছে আইসিডিএস স্কুল, অবস্থা দেখো। এইদিকে ভিতরে দেখো কি অবস্থা। তো আমরা যদিও এই স্কুলে পড়িনি, বাট আমাদের সময় স্কুল ছিল এই পাশে। তো অনেক দিন পরে আবার এই স্কুলে ঢুকলাম, বাড়ির পাশে স্কুল, বাট অনেক দিন পরে ঢুকেছি। আগেও এসেছি এই স্কুলে কম বেশি। তো আর এইদিকে দেখো, বাহ খুব সুন্দর করে গ্যাস ওভেন টোভেন সব কিছু দিয়েছে। আর এইদিকে বাথরুম। আর এইখান থেকে আমরা মানে উপরে উঠে যেতাম, এই যে এখানে উঠতাম, এই নিচের থেকে এখানে উঠতাম, এইখান থেকে উপরে, আর ওপর থেকে এইখান থেকে মানে এই বাইরের থেকে দেখা যাবে এইখান থেকে। তো এইখান থেকে আমরা উঠে যেতাম ছাদে। আর এইদিকে রান্নার ঘরটা ওই যে আমাদের পুরনো স্কুল ছিল ওই যে ওখানটায়। আর এই আইসিডিএস স্কুলটা এটা ছিল না, মানে ওই স্কুলেই স্কুল ছিল ওই শেড, টিনের যে শেড আছে, তো টিনের যে শেড আছে ওই শেডেই আর কি স্কুল ছিল। তো যাই হোক ওই যে টিনের শেড ছিল, সরি টিনের না, আমাদের সময় ছিল টালির শেড, আর লম্বা করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত স্কুল ছিল। এখন দেখো ভেতরের পরিবেশটা কীরকম হয়ে গেছে, এইদিকে দেখো এই যে। আর জল দেখো কতটা করে হয়ে গেছে স্কুলের ভেতরে, এখান থেকে যেতে। আর এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে ওই স্কুলে যাওয়ার জন্য রাস্তা করেছে। তো যাই হোক, আর আজকে যেহেতু রবিবার ওই জন্য স্কুলের ভেতরে আসতে পারলাম, না হলে আসতে পারতাম না। তো চলো বাইরের দিকে যাই। আর এই যে, তো চলো বাইরের দিকে গিয়ে কথা হচ্ছে।
তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমার বাড়ির হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড, মানে আমি আর এই দিকে আসিই না। তো যাই হোক, এই যে কতটা কি জল উঠেছে না উঠেছে সেটা আজকে আমি দেখতে এসেছি। এই সামনের দিকে চলো যাই দেখি কতটা কি জল উঠেছে, আশাই হয় না এদিকে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই আমি প্রথমবার কি আমাদের পাড়ার যে মানে যে সাইডটায় জল উঠেছে, আমাদের বাড়ির দিকে তো উঠেইছে, প্লাস এইদিকে মানে পুরো পাড়াটাই ডুবে যায়। তো সেই দিকে চলে এসেছে আগে। দেখো এই দেখো রাস্তার ভেতরে দেখো কতটা করে জল হয়ে গেছে, পায়ের দিকে দেখো, দেখেছো এই পর্যন্ত। আরও সামনের দিকে যত যাবো তত বেশি জল হবে। তো সামনের দিকে আরও যত যাবো তত বেশি জল হবে। তো চলো সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো কন্টিনিউ। এখানটা এই ভাই সাপ কতটা জল, এই দেখো এইটুকু আসতে পারেনি এতটা। তো ভাই স্কুল স্টুডেন্টরা কতটা কষ্ট করে আসছে দেখো, আমার পিছনে একটা বাচ্চা আসছে দেখো, এই দেখো। এই আই থিঙ্ক তুই কিসে পড়িস? 6-এ পড়ে, দেখেছো আমাদের হাই স্কুলে পড়ে। তো আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেই পড়ে আর কি ও। তো এখন 6-এ পড়ে, আর ওর অবস্থা দেখো কিভাবে আসতে হচ্ছে বাড়িতে। তোর নাম কি? হাবিবুর মল্লিক, দেখেছো। তো যাই হোক, ও চেনে, ও আমাকে চেনে, আমাদের বাড়ি এখানে, ও জানে। তো যাই হোক, আর ওর এখন সাইকেল আছে, যদিও এই অবস্থায় সাইকেল নিয়ে আসতে পারবে না, দেখতে পাচ্ছ। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো এটা হচ্ছে আমাদের মাঠের মানে কচুরিপানায় পুরো ভর্তি হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, তো পুরো একদম কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। আর এইদিকে অবস্থা দেখো সবার বাড়ি ঘর দূরের, মানে বাড়ি থেকে বেরোলেই আর কি জল। এদিকে তো আগের বার এর থেকে একটু বেশি জল ছিল, তো কারণ যেহেতু হচ্ছে আগের বার অনেকটাই জল উঠেছিল, তো এবার একটু মানে একটু কম আছে। তো যাই হোক, এখনও বর্ষাকাল তো অনেকটাই আছে, তো কী হয় দেখা যাক, চলো। ভাই এই পাড়ার দিকে পুরো একদম মানে সারা পাড়ায় জল। তো আমার এই সব পেছনের দিকে যে পাড়াটা দেখছো, এই পাড়া পুরোটাই একদম জলে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আর কি বাদুড়িয়া মানে ব্লকের ভিতরে পড়ে, আর আমরা হচ্ছে এখানে স্বরূপনগরের শেষ। তো যাই হোক চলো এবার ওই রাস্তায় যাবো, আমাদের মেন রাস্তায় কতটা কি জল উঠেছে না উঠেছে সব কিছু শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ এবার চলে এসেছি হচ্ছে আমাদের মেন রাস্তায়। আর এইদিকে সামনে দেখো, সামনে অনেকটা জলে একটা জেঠু যাচ্ছে দেখো, জেঠুদের বাড়ি অবশ্য এখানটাই। আর তো যাই হোক, আর মেন হচ্ছে আমি একটা মানে চুল দাড়িও কাটিনি, কিনা একটা বাজে বাজে লাগছে। তো তারও একটা কারণ আছে চুল দাড়ি কাটিনি, মানে আমি যার কাছে চুল কাটি, যে দাদার কাছে লিটন দা, তো সে আবার মানে কলকাতায় বড় সেলুন দোকানে যাচ্ছে, তো সে কারণে দোকান খুলছে না, ওই কারণে চুল দাড়ি কাটায়নি। তো যাই হোক, কি অবস্থা গাইজ দেখতে পাচ্ছ, এইদিকে দেখ কি অবস্থা, ওই দিক থেকে এইদিকে দেখ, হ্যাঁ আরও বাইক আসছে, দেখ অবস্থা দেখো, আর কিছু স্কুল স্টুডেন্ট আসছে দেখো, ওদের কীভাবে আসছে সব। জোরে চালা, না তো বললো যাবি, সেরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, মানে জলের ভিতরেই আর কি, এদের কোনো কিছু করার নেই, যেহেতু এদের হচ্ছে এক্সাম চলছে, স্কুলে তো যেতেই হবে। তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। হচ্ছে কি, এই যে দেখো মানে আমাদের এই খাল দিয়ে আর কি জল পাস হয়, তো খালের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে সরকার যেরকম সেরকম সব কিছুই দেখো কি বাজে অবস্থা। যেরকম ঘাটাল মাস্টার প্ল্যান এই জীবনকালে হয়নি, আর হবেও না, আমাদের এরকম প্রতি বছর জলে ডুবতে থাকে। আর এই যে দেখো কি অবস্থা আমাদের, মানে এই অ্যাকচুয়ালি নদী, বাট জল জীবনেও পাস হয় না। ব্রিজ ক্রস করে আবার এই সামনের দিকে এসেছি, তো এখানেও জল। তো যাই হোক, এখানেও দেখতে পাবে কতটা কি জল উঠেছে না উঠেছে, আর এখানে স্রোত, এখানে আবার রীতিমতো স্রোতও চলছে খুব জোরে। তো যাই হোক দেখতে থাকো, এই দেখো কি অবস্থা দেখো এখানটায়, এই দেখো এখান থেকে স্রোত এইদিকে ঢুকছে, আর এখান থেকে আবার ওইদিকে যাচ্ছে। মাছ হয়নি, সে কি এই স্রোতের মুখে ফেলছিলেন আপনি, না কোন দিকে স্রোতের মুখে ফেলছিলেন? মাছ হয়নি, জালে চাপ নেই নাকি ঘন?
এই দেখো রীতিমতো এখানটায় স্রোত ভাই কি পরিমাণে লেভেলের স্রোত দেখো, এখান থেকে মাটি সব ধুয়ে বেরিয়ে যাবে যা স্রোত চলছে এখানটায় দেখো। অল্প একটু জল, ওই সামনের দিকে লোকজন জাল ফেলছে, জল মানে আর কি কম আছে, তো 6 ইঞ্চি মতো কম আছে। তো যাই হোক, আর এখানে রীতিমতো স্রোত দেখেছো কি পরিমাণে। তো গাইস কত গ্রাম সব জলের তলায় চলে গেছে, আমাদের মানে আশপাশে যত গ্রাম আছে, টিপি, দেয়াড়া, মোল্লাডাঙ্গা, তোমার কাটাবাগান সাইড, প্লাস হচ্ছে এটা পাতুয়া, লস্করপোতা, ভূমিতলা, দেয়াড়া, তো আরও অনেকেই আছে। ওই শুধু ওই একটা নদী সংস্করণ হয় না বলে কত কিছুই দেখেছো। চলো আবার দেখতে থাকো, কন্টিনিউ। অবস্থা দেখো, প্যান্ট ভিজে গেছে। তো ভাই আমি ভাবছিলাম, যেটার ভয়টা পাচ্ছিলাম যে অটো আসলে হয়তো ভিজে যাব ঢেউতে, সেই ভিজেই গেলাম। তো যাই হোক আমি ভাবছিলাম, এই যে দেখো প্যান্ট সব ভিজে গেছে। তো যাই হোক, দুপুরবেলা স্নান টান, কারণ আমি দুপুরবেলা এসেছি, যদি অসুবিধা হয় ভিজে টিজে গেলেও যাতে অসুবিধা না হয়। তো যাই হোক, মানে ভিজে টিজে গেলেও যাতে অসুবিধা না হয় সে কারণে দুপুরবেলা এসেছিলাম। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো কতটা কি জল উঠেছে, সব কিছুই আমাদের আশপাশে শেয়ার করলাম তোমাদের সঙ্গে যতটা পেরেছি। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, তো আর বেশি লম্বা করছি না। আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।